উই আর লাইভ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তবে আজকের লাইভটি একটু বেশি স্পেশাল। এজন্য আমি খুবই এক্সাইটেড। আজকে আমার এই গো লাইভ চ্যালেঞ্জ ডে 53 তে আমার সাথে এমন একজন অতিথি আছেন। আ তিনি একজন আমাদের ডিজিটাল বিজনেসের একজন সফল বিজনেস কোচ, একজন সফল নারী উদ্যোক্তা, একই সাথে চিত্রশিল্পীও। আমি মনে করি তিনি আমাদের এই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের একজন স্টার। তিনি এই বিজনেসটি করে তার নিজের স্বপ্নগুলো যেমন পূরণ করতে পারছেন, একইভাবে আমাদের মতো নতুন যারা এই বিজনেসে আসছেন তাদের সবার স্বপ্নগুলোকে পূরণ করতেও সহযোগিতা করছেন। আজ আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে নিচ্ছি। আমি সোনিয়া সুলতানা। বর্তমানে আমি ফ্রান্সে আছি। এখানে আমি একটি স্কুলে জব করছি। তার পাশাপাশি আমি প্ল্যান বি হিসেবে এই অনলাইন ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি। এটাই আমার ছোট্ট পরিচয়। আমি এখন সরাসরি চলে যাব আমার গেস্ট জান্নাতুল ফেরদৌস আপুর কাছে। আপু প্লিজ আপনার পরিচয়টা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে দিবেন। প্লিজ আপু কাইন্ডলি। থ্যাংক ইউ আপু। আপনি অনেক, অনেক বেশি মানে প্রশংসা করছেন। এতটা প্রশংসার কিছু নাই আসলে। আমি আম আসলে এটা করি আমার ভালো লাগা থেকে। সো আমি যেমন নিজের জন্য করেছি এবং এখন আমি চাচ্ছি যে আমার মতো যারা আ অনলাইনে কিছু একটা করতে চাচ্ছেন বা নিজের আইডেন্টিটি তৈরি করতে চাচ্ছেন বা বাচ্চাদেরকে সময় দিয়ে কিছু একটা করার চিন্তাভাবনা করছেন বা জবের পাশাপাশি কিছু একটা করছেন, তাদেরকে যাতে আমি হেল্প করতে পারি এই বিজনেসের মাধ্যমে। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বসবাস করছি ইতালিতে। আ আমার ফ্যামিলির সাথে আমার ২ টা বেবি আছে। সো এই বিজনেসটা আমি এবং আমার হাসব্যান্ড একসাথে করছি। আ সো আমি অবশ্য ক্যামেরায় বেশি আসি। সে একটু ক্যামেরায় shy বলে সামনে আসে না খুব একটা। সো ব্যাকগ্রাউন্ডে সে আমাকে সব রকম হেল্প করে বিজনেসটার জন্য। আর এর সাথে আপু তো আমার পরিচয় অনেকটা বলেই দিলেন। সো আমি কোচ আ আমার এই টিমের এবং আলহামদুলিল্লাহ এই বিজনেসটা করে আমি যেভাবে আমার নিজেকে সফল করতে পেরেছি, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করছি, আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করছি। আমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি যেটা আমার জন্য খুবই দরকার ছিল। আমার যেহেতু আমি সবসময় কিছু একটা করে অভ্যস্ত, যেহেতু ইটালিতে আসার পর আমি পড়াশোনা করেছি, এখানে গ্র্যাজুয়েশন করেছি। দেন আমি জব করেছি অনেক জায়গায়। দেন তারপর হচ্ছে যে আমার বাচ্চার কারণে আমি জবটা কুইট করি। সো আসলে আমি খুঁজছিলাম এমন একটা কিছু যাতে আমি ঘরে থেকে করতে পারি, আমার বাচ্চাদেরকে নিয়ে করতে পারি। সো এই খোঁজাখুঁজি থেকে আসলে এই বিজনেসটা খুঁজে পাওয়া। সো আমি মনে করি সরি আপু এই হচ্ছে সো আমি মনে করি যে আমার জীবনের একটা বেস্ট ডিসিশন ছিল। এটা আমার আল্লাহর তরফ থেকে আমার একটা ব্লেসিং। সো আ আলহামদুলিল্লাহ বিজনেসটা করে আমি অনেক, অনেক হ্যাপি। আর এই তো আপু। থ্যাংক ইউ আপু অনেক সুন্দর করে বলার জন্য। আসলে আপনি হচ্ছেন আমাদের মেয়েদের মানে কি বলে একটা অনুপ্রেরণার উৎস। আমি যেটা মনে করি যে আসলে এরকম লাইফে একজন কোচ হোক কিংবা টিচার হোক থাকতে হয়। তো আমরা আপনাকে পেয়ে আমরাও খুবই খুশি। আর একটি মেয়ে হিসেবে সবচেয়ে তার বড় যে শক্তি সেটা হচ্ছে যে তার নিজের কিছু টাকা থাকা, মানে তার নিজের অর্থ থাকা, তার শক্তিটা হচ্ছে এটা আপু। তো থ্যাংক ইউ আপু সুন্দর করে বলার জন্য। যেহেতু আমাদের এই লাইভ সেশনটাকে আমি সাজিয়েছি একটু আমাদের লিডদের থেকে পাওয়া কিছু প্রশ্ন নিয়ে, তো আমি সরাসরি প্রশ্নে চলে যাব। তো আপু আমার ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের এই ডিজিটাল বিজনেসটা কি, আমরা কিভাবে এই বিজনেসটা শুরু করতে পারি, যদি আপনি একটু বলতেন। থ্যাংক ইউ আপু। এটা অনেক কমন একটা কোয়েশ্চেন। আমাদেরকে যারা ইনকোয়ারি করেন আসলে তারা এই কোয়েশ্চেনটা ফার্স্ট এ করেন যে, "আপু আসলে বিজনেসটা কি?" আপনারা তো শুধু অনলাইনে বলেন যে ডিজিটাল বিজনেস, ডিজিটাল বিজনেস। আসলে বিজনেসটা কি? অ্যাকচুয়ালি এটা যদিও ডিজিটাল বিজনেসটা খুব বেশি দিনের একটা আ কনসেপ্ট না। এটা আমরা যখন এই যে অনলাইনটা আমাদের অ্যাক্টিভ হইছে, তাই না? যখন আমরা অনলাইনটাকে মানে কাজ শুরু করছি তখন থেকে এটা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে ছড়ায় গেছে। আমরা অনলাইনে যে অনেক কিছু করতেছি। আগে তো এটা ছিল না, তাই না? সো এজন্য জি। আসলে অনেকে হয়তো বুঝতে পারে না। বাট আমরা যদি রিসার্চ করি দেন আমরা কিন্তু এটা ইজিলি বুঝতে পারবো। এখন Google এ রিসার্চ করার জন্য সবকিছু ওপেন আছে। সো আমরা যে বিজনেসটা করছি সেটা নিয়ে আমি একটু বলি যে আমাদের বিজনেসটা কি? আমাদের বিজনেসটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস।
অনেকেই কোয়েশ্চেন করে যে আপনাদের বিজনেসের নামটা কি? ঠিক আছে? আমাদের বিজনেসের নামটাই হচ্ছে এটা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং। আর তার সাথে আমরা কি করছি? মেন্টরিং। তো আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে মূলত মার্কেটিং করি। কিসের মার্কেটিং করছি? আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটার। তো সোশ্যাল মিডিয়া গুলো কি? যেমন ধরেন Facebook, YouTube যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আমরা চাইলে সবগুলো ইউজ করে মার্কেটিং করতে পারি। তবে আমরা ফেসবুকটা বেশি ইউজ করি কারণ বাঙালিরা যেহেতু ফেসবুকে বেশি অ্যাক্টিভ, সো আমরা ফেসবুক ইউজ করে মার্কেটিং করছি। তাই না? তার সাথে, জি, সাথে আমরা অ্যাডভার্টাইজিং করছি। মানে আমাদের এই বিজনেসটাকেও প্রমোটিং করছি এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। মোট কথা হলো যে আমি রাইট। একটা বিজনেস করছি। আমি করে আমি স্যাটিসফাইড, আমি সাকসেস হতে পেরেছি। আমি চাচ্ছি যে আরো একজনকে অফার করছি আমার বিজনেসটা। যাতে সে আমার সিস্টেমটাকে ইউজ করে সে নিজেও এখানে সাকসেস হতে পারে, আর্নিং করতে পারে। ঠিক আছে? আর তার সঙ্গে আমরা মেন্টরিং করছি। যেহেতু এই বিজনেস আসলে যেমন আমি এটা জেনে আসিনি, শিখে আসিনি। সো শেখার জন্য যাতে একজনের কোনো সমস্যা না হয় তাদেরকে আমরা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে হেল্প করছি। তো মূলত আমাদের কাজ হচ্ছে এটাই। আমাদের বিজনেসটা হচ্ছে এটাই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আর তার সাথে আমরা মেন্টরিং এর কাজ করছি। এখন হচ্ছে যে আপুর একটা কোয়েশ্চেন ছিল যে আমরা কিভাবে করতে পারি বিজনেসটা। তো বিজনেসটা করতে গেলে খুবই সিম্পল। আমরা অনেক মানুষ এখানে যেমন আপু, আমি আপুর পেজে আসছি। সো আপু অ্যাডভার্টাইজিং করছেন। আমরা অনেকেই বিজনেসটা আসলে করছি। তো যার যাকে ভালো লাগে বা যার এড এর মাধ্যমে যারা চাচ্ছেন তারা হচ্ছে যে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা স্টেপ বাই স্টেপ বলে হেল্প করবে। প্রথমত আমাদের বিজনেস শুরু করতে গেলে ইমেইল দিয়ে শুরু করা লাগে। আমরা তাদের কাছ থেকে ইমেইল চাই। যাতে হচ্ছে যে আম আমরা ইনফরমেশন গুলা দিতে পারি। অ্যাকচুয়ালি অনেকের এখানেও একটা কোয়েশ্চেন থাকে যে, "আপু ইমেইল কেন দিতে হবে?" ইমেইল দিতেও অনেকে ভয় পান। সো রাইট। অ্যাকচুয়ালি ইমেইলটা দিয়ে আসলে কিছু করা সম্ভব না। কারো ক্ষতি করাও সম্ভব না। ইমেইলটা জাস্ট অনলি একটা আপনার হচ্ছে যে ইনফরমেশন দেওয়ার একটা অপশন। আগেকার যুগে যেমন হচ্ছে যে আমার একজন খুবই আ মানে পরিচিত একজন একটা কথা বলছিল যে আগে যেমন কবুতর দিয়ে মানে পায়রা দিয়ে চিঠি চিঠি আদান-প্রদান পাঠানো করত। হতো। হুম, এরপরে তো অনেক কিছু অপশন বের হইছে, তাই না? জি, আস্তে, আস্তে। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, সো জি আপু। ডিজিটাল যুগে ইমেইল হচ্ছে একটা চিঠি পাঠানোর জি একটা আপু। মাধ্যম রাইট। আসলে। তো এখানে একটা ইনফরমেশন পাঠানোর মাধ্যম। এখন আমাদের ইমেইল কেন দিতে হচ্ছে? যে ইমেইল দিলে আমাদের এই যে পুরো সিস্টেমের একটা বেসিক ধারণা একজন পাচ্ছে। আমাদের বিজনেসের, তাই না আপু? জি বেসিক আপু। একটা ধারণা পাচ্ছে, তার কাছে রেগুলারলি ইমেইল যাচ্ছে এবং আমাদের যে ওয়েবিনার গুলো ওয়েবিনার হয় যাচ্ছে। তারা দেখতে পাচ্ছে। আমরা তো এটা আসলে মুখে বলে শেষ করতে পারব না, বোঝানোও মুশকিল। 90 জি, মিনিটস একটা ওয়েবিনার। আমি ২ মিনিট একজনের সাথে কথা বলে তো বোঝানো সম্ভবও না। আর প্রতিটা অবশ্যই। মানুষ অনেকে আমাদেরকে প্রতিনিয়ত নক করছে, আমাদের কাছে জানতে চাচ্ছে। সো আমাদের পক্ষে আসলে সম্ভবও না যে একেকজনকে 90 মিনিট ধরে, ধরে বোঝানো। ঠিক আছে? সো জি যে আপু। কারণে ইমেইলের থ্রুতে সুন্দর একটা ওয়েবিনার সেশন করা আছে। সেটার থ্রুতে তারা একটা বেসিক ইনফরমেশন এখানে পাবে। এরপরে যদি তাদের ভালো লাগে এগুলা দেখে বুঝে দেন তারপরে 2nd স্টেপে আসবে। 2nd স্টেপে আসার পর 149 পে করে 2nd স্টেপে আসতে হবে এবং সেখানে সে আরো অনেক কিছু ইনফরমেশন পাচ্ছে, প্রি কোচিং ভিডিও পাচ্ছে। সবকিছু দেখে বুঝে যদি তার ভালো লাগে আমাদের ২ টা গ্লোবাল গ্রুপে জয়েন্ট হতে পারছে। দেখে বুঝে ভালো লাগে তারপর কোচের সাথে কোচিং কল করে সে 3rd স্টেপে আসবে, বিজনেসটা শুরু করবে নামমাত্র একটা ইনভেস্টমেন্ট দিয়ে। আর যদি কারো ভালো না লাগে উইদিন 30 ডেজ এর মধ্যে সে এটা রিফান্ড নিতে পারবে 149 ঠিক আছে? সো এটা হলো আমাদের বিজনেসের আসলে জয়েন করার মূল কারণ ৩ টা পার্ট এই আরকি। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমরাও এটা এভাবে বলার ট্রাই করি কিন্তু অনেকে বুঝতে পারেন না। আসলে আমাদের বিজনেস সিস্টেমটাই এরকম। হ্যাঁ? আমরা যেরকম ভাবে ৩ টা আসছি পার্টে ভাগ আপনারা করা সেম আছে। ওয়েতে হ্যাঁ, আসতে হবে। হ্যাঁ, আমরা এটা এই হচ্ছে সেম ওয়েতেই আসছি। রাইট আপু। আসছি। তো অনেকে আমাকে প্রশ্ন করেন আপু, সেকেন্ড যে প্রশ্নটা অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি যে 149 ইউএসডি ডলার কেন দিতে হবে? এটা কি? এটা একটা সিস্টেম। হ্যাঁ, এটা এখন আপনি বলেন। হ্যাঁ। এখানে আমি একটু বলতে চাই আপু, যেমন ধরেন আমাদের কাছে যেহেতু অনেকজন নক করে, সো এখানে ইমেইল আমরা কেন নিচ্ছি? এখানে একটা বাছাই হচ্ছে যে আসলে হুম, কে বিজনেসটাতে ইন্টারেস্টেড আমরা বুঝতে পারছি। কারণ দেখেন আমাদেরকে তো অনেকেই নক করে। ঠিক না? তো সবাইকে ইনফরমেশন দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। সো আমরা তাদেরকেই ইনফরমেশন দিই বা তাদের সাথেই কমিউনিকেশন করি যারা আমাদেরকে ইমেইল দিচ্ছে। দেন তাদের কাছে রাইট। ইনফরমেশন যাচ্ছে এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি। এখানে একটা বাছাই হচ্ছে। কারণ আমরা বলতেছি যে আমাদের বিজনেসের টাইম ফ্লেক্সিবিলিটি আছে।
তো আমি যদি সবার সঙ্গে কথা বলতে তো সারাদিন তো আমার এমনিই শেষ হয়ে যাবে। তো টাইম ফ্লেক্সিবিলিটিটা কোথায় থাকলো? সো না। যে কারণে ইমেইল যখন দিচ্ছে একজন তখন আমি বুঝছি যে সে আসলেই ইন্টারেস্টেড। তখন আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু আমাদের বিজনেসটার মডেলটা এতই সুন্দর যে আমাদের কারোর কাছে যাওয়া লাগে না। যারা ইন্টারেস্টেড তারাই আমাদের কাছে আসে। তাই না? সো জি আপু। এরপরে হচ্ছে যে আপু আ এখানে একটা বাছাই হচ্ছে এরপরের স্টেপটা হচ্ছে 149 আপু যেটা বললেন যে কেন দিতে হবে? এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। আমার মনে হয় যে যারা বিজনেসটা আসলেই জানতে চাচ্ছেন, বুঝতে পারতেছেন না বাইরে থেকে সবারই 149 পে করে 149 পর্যন্ত আসা উচিত। জি তাহলে সে আপু। বুঝতে পারবে যে এই অপরচুনিটিটা তার জন্য কিনা। জি কারণ আপু। আমরা যেহেতু বিজনেস অনেক মানুষ করছি, অবশ্যই এখানে কিছু না কিছু আছে বিধায় আমি এতদিন ধরে করছি। এবং আমরা সবাই করছি। তাই না? সো এখানে যদি আমি বেনিফিটেড না হতাম তাহলে কেন আসতাম? তো এটা কিভাবে সে বেনিফিটেড হতে পারবে? তার জন্য বিজনেসটা আসলেই কিনা, সে কোনো সুন্দর একটা অপরচুনিটি হারাচ্ছে কিনা সেটা কিন্তু জানার একটা মাধ্যম এই মাধ্যম। 140। জি আপু। এখানে থ্যাংক ইউ আপু। 149 পে করলে আরেকটা বাছাই হচ্ছে আপু এবং জি। এখানে বাছাই হলে আমাদের আ এখানেও বুঝতে পারছি যে আসলেই কে ইন্টারেস্টেড। ওই যে তার আগে বললাম জি। যে এখানে যখন 149 পে করার পরে সে প্রি কোচিং ভিডিও পাচ্ছে। এগুলা দেখলে আমাদের বিজনেসের মোটামুটি 80% ধারণা সেখানে পেয়ে যাচ্ছে এবং আমাদের গ্রুপগুলাতে জয়েন্ট হলে আমরা কারা বিজনেসটা করছি, কত মানুষ করছি এবং আমাদের ইনকাম গুলো কেমন হচ্ছে সবকিছু তারা দেখে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে পারছে যে বিজনেসটা তার জন্য কিনা। আর যদি না করে এখানে তার লসও নাই। সে চাইলে ১ মাসের ভিতরে এই টাকাটা রিফান্ড নিয়ে নিচ্ছে। তাহলে তো কোনো লস হচ্ছে না। মাঝখান থেকে সে জি একটা আপু। বিজনেস অপরচুনিটি জানতে পারছে। তাই না হ্যাঁ, আপু? একটা মডেল সে জানতে পারল। হ্যাঁ আপু। তো রাইট। আমার থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন। থার্ড যে আমার প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই বিজনেসটি করার কতদিন পর আমাদের ইনকামটা হবে? এখন ইনকাম নিয়ে প্রশ্ন আসে আপু। কাইন্ডলি একটু হ্যাঁ, এটা বলেন তো যে অবশ্যই। ইনকামটা যেহেতু কিভাবে বিজনেস হবে? তো অবশ্যই। অ্যাকচুয়ালি আপু এই যে এখানে একটা বিষয় যে এটা তো কোনো জব না। তাই না? এটা একটা বিজনেস। জি, জবে কি হয় আপনি ১ মাস জব করলেন। সো আপনাকে ১ মাস পরে পেমেন্ট করবে। তাই না? বাট এটা একটা জি, বিজনেস। তো বিজনেসে তো এই প্রতি মাসে ইনভেস্ট হবে। বিজনেসে তো প্রতিদিনও ইনকাম হতে পারে। রাইট। তাই না? সো এটা হচ্ছে যে বিষয় যে এখানে আপনার নির্দিষ্ট সময়টা ডিপেন্ড করবে তখনই যে আপনি কিভাবে বিজনেসটাকে রান করছেন। এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে আপনার ইনকাম কখন থেকে হবে। প্রথমত আমরা যারা বিজনেস আছি আমরা কিন্তু দেখেন কেউই কিন্তু জেনে আসিনি বিজনেসটা। ঠিক না। আছে? আমাদের কাছে সবই নতুন। সো আমরা বলি না যে এখানে শেখানো হয় উইথআউট এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স লাগে না। তার মানে জি, কি? যে আপনাকে আগে বিজনেসটা আসতে হবে, জানতে হবে, নিজে বিজনেসটা সেটআপ করতে হবে এবং সেটআপ করার জন্য অবশ্যই আমরা হেল্প করব সম্পূর্ণ। জি, সো সেটআপ করতে হবে তারপরে আপনি বিজনেসটা চালু করবেন, শুরু করবেন। দেন তখন আপনার ইনকামটা শুরু হবে। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ একটা যে বিজনেসটা করছে তার উপরে। যে সে কতটুকু এফোর্ট দিচ্ছে, সে কতটুকু মানে ওন করে বিজনেসটাকে রান করছে নিজের মতো করে নিজে শিখে। কারণ সবার কিন্তু আপু সব রকম ক্যাপাসিটি সেম হয় না। রাইট। কারোর বিজনেস দেখা যাচ্ছে যে আম মানে ৭ দিন থেকে ইনকাম শুরু হয়ে যাচ্ছে। কারোর ১৫ দিন লাগছে, কারোর ১ মাস, কারোর ১.৫ মাস, কারোর ৩ মাস, কারোর ৬ মাস। সো এটা জি, ডিপেন্ড ডিপেন্ড করবে করে। সম্পূর্ণ তার উপর। আর সত্য কথা বলতে এজ এ মুসলিম যদি আমরা বিশ্বাস করি যে আমাদের রিজিক আছে একটা, তাই না? সো রিজিকের জি, উপরে সবকিছু নির্ভর করে। সো আমি যদি সঠিকভাবে এফোর্ট দিই, তবে আমি যেটা বলি সবসময় যে আমাদের এই সিস্টেমটাকে ফলো করে যদি কেউ আগায় তো সে অবশ্যই এখান থেকে 100% ইনকাম করতে পারবে এবং করতেছে। থ্যাংক ইউ এটা আপু। আমরাই প্রমাণ। জি, তাই না আপু? এই যে জি আমরা আপু। যদি এখানে ইনকাম না করতাম, তাহলে আমি কেন এতদিন এখানে বিজনেস নিয়ে বসে আছি? কেন আজকে আমি আপনার লাইভে আসছি? তাই না আপু? জি, জি আপু। কেন সময় দিব? অবশ্যই আমি এখানে বেনিফিটেড বিধায় আমি সময় দিচ্ছি। সো আ ২.৫ বছর আমি বিজনেসটা ২.৫ বছর বেশি হয়ে গেল। আমি বিজনেসটা করছি সাকসেসফুল ভাবে। সো আমি কেন করছি? আমি এখান থেকে ইনকাম করতে পারছি বিধায় তো আমি করতেছি। নাহলে কেন করব? আমি তো আসছি ইনকাম করার জন্য। আমার যদি ইনকাম নাই হতো তাহলে আমি এখানে কেন করতাম? তাই না আপু? সো জি আপু। আমার যেরকম শুরু হইছে ১.৫ মাস থেকে আমার টিমে অনেকে আছে যাদের আরো আগে থেকে শুরু হইছে। সো এটা ডিপেন্ড করবে কে কেমন এফোর্ট দিচ্ছে, কে কিভাবে তার বিজনেসটাকে রান করছে তার উপরে।
জি আপু, থ্যাংক ইউ আপু। আসলে সবকিছু রিজিকের উপর ডিপেন্ড করে। আমরা আমাদের হাতে নেই আপু। আমাদের কি কখন আমাদের কত আমরা শুধু ইনকাম হবে, চেষ্টা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আমরা ট্রাই করব, ইনশাআল্লাহ আল্লাহ রেজাল্ট দিবেন। তো 4th যে প্রশ্নটা আপু আমার লিডদের কাছ থেকে পাওয়া রিসেন্ট, যে এই বিজনেসে আমি জয়েন করলে আপনার কি লাভ? এই প্রশ্ন শুনে আমি একটু হাসলাম। তো এটা কিন্তু আসলে অন্যরকম প্রশ্ন। এটা আশা আমাকেও করি আপনি সেদিন একজন মেসেজ করেছিল যে, "আপু আমি দয়া করে একটু অ্যান্সার করবেন?" উনি জাস্ট লিখছে যে, "আচ্ছা আমি যদি বিজনেসে জয়েন করি তো আপনার কি লাভ?" ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আপু কি বলবো? লাভ ছাড়া তো কেউ কিছু করে না। অবশ্যই আমার লাভ আছে, তাই না? অবশ্যই। সো একজন আমার মাধ্যমে সেল হলে যেহেতু এটা বিজনেসে কি হয়? আমার মাধ্যমে সেল হলে দেন আমার লাভ হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। সো জি, এখানে দেখেন একটা জিনিস যে আমি তাকে তখন অ্যান্সার করছি যে, "আপু এখানে লাভটা তো আমার চাইতে আপনার বেশি। ইয়েস। কারণ আমি না আপনার কাছ থেকে ওয়ান টাইম একটা কমিশন পাবো। বাট আপনি যে আ বিজনেসটা করছেন, আমার থ্রুতে বিজনেসটা পাচ্ছেন এবং সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারছেন, ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন। তাহলে লাভটা তো আপনার বেশি।" জি, ঠিক আছে? এবং আমি তাকে এটাও অ্যান্সার করেছি যে, "আপু দেখেন আমরা যখন একটা iPhone কিনতে যাচ্ছি, ঠিক আছে? জি, আমি একটা iPhone কিনতে গেলাম। সো iPhone কেনার সময় কি আমরা কখনো আ iPhone ওয়ালার দোকানে যেয়ে জিজ্ঞেস করি যে, 'ভাই আমি তোমার কাছ থেকে iPhone টা কিনছি। হুম। তোমার কি লাভ হচ্ছে? বা iPhone এর কি লাভ? iPhone কোম্পানির কি লাভ?' এটা কি আমরা কখনো জিজ্ঞেস করি?" না সো আপু। iPhone টা তো আমি আমার প্রয়োজনে কিনছি। আমার জি, দরকারে কিনছি, তাই না? আমি নিজে জি, ইউজ করব। সেজন্য জি, কিনছি বা আমার শখে কিনছি, যেটাই হোক না কেন। আমার জন্যই তো আমি কিনছি। সো আমরা এখানে বিজনেসে আসছি আমার নিজের সুবিধার জন্য। আমি যেমন এসেছি, আমার উপরে বা আমার মেন্টর কি লাভ পেল সেটা দেখার জন্য তো আমি সেটা এখানে দেখার তো আসিনি। বিষয়। হ্যাঁ, সেটা তো আমার দেখার দরকারও নাই। সেটা তার প্রাপ্য সে পাবে। জি, এখানে আরো ভালো যে হ্যাঁ, আমি তার থ্রুতে এখানে আসছি বলে আমি এটা ব্লেসড ফিল করি। প্লিজ। হ্যাঁ, তার জি, জন্য আমি দোয়া করি যে না আজকে আপুর এই রাস্তা দেখানো আছে না যে আল্লাহ তাআলা কারো না কারো উসিলার মাধ্যমে আপনাকে একটা জিনিস দিবে। জি, ভালো একটা কিছু আল্লাহ তাআলা দেন। সো সেক্ষেত্রে কি হচ্ছে যে লাভটা আমার বেশি হচ্ছে। এই যে আপু নাই আমার কাছ থেকে কিছু টাইম সে কমিশন পাইছে। বাট জি, আমি সারা জীবন ইনকামের একটা রাস্তা পেয়েছি। জি আপু। লাইফ টাইমের মতো একটি লাগছে না। আমি এই বিজনেস থেকে এই বাড়িটা কিনতে পারছি ফুল পেমেন্ট করে। এই যে আমরা হাসব্যান্ড ওয়াইফ এখন ফুল টাইম বিজনেসটা করছি। আমরা কেউ বাইরে জব করছি না। সো এটা যে আমার ব্লেসিং এবং এই যে আমি বিজনেস বাসায় থেকে করতে পারছি। সো জি, যে কারণে আমার যে আ মানে আম নামাজের টাইম বা এগুলো আমি যে সঠিকভাবে দিতে পারতেছি, সময়টা আমার আ সঠিকভাবে আমি দিতে পারছি, আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারছি। এটাই তো আমার ব্লেসিং। তো আমি শুধু ইনকামই করছি না, আমি এখানে অনেক কিছু পাইছি। এবং এজ এ জি, পারসন আমি চেঞ্জ হয়ে গেছি। এজ এ একটা মানুষ হিসেবে আমার যে স্কিল ডেভেলপ হইছে এখান থেকে। আমি অনেক কিছু শিখতে পারছি, তাই না? এই যে একটা জি, বিগ কমিউনিটি পেয়েছি। সবকিছু মিলায়ে সো আমার অ্যাচিভমেন্ট টাই তো বেশি। সো জি এটা খুব আপু। বোকামি কোয়েশ্চেন না যে আপনার কি লাভ? মানে খুবই বোকামি একটা কোয়েশ্চেন আসলে এটা। রাইট এখানে আপু। হচ্ছে যে লাভটা তো আমারই বেশি যদি আমি চিন্তা করি। তাই না? সো জি আপু, যারা আসবে রাইট। তাদের ক্ষেত্রেও সেম। জি ঠিক আপু, না খুব আপু? সুন্দর করে তো বলেছেন আপু। আপু অনেক আমার কি নেটে ডিস্টার্ব করছে? আমার কি ক্যামেরা দেখা যাচ্ছে? আমার মাঝে, হ্যাঁ, মাঝে ডিস্টার্ব হ্যাঁ, একটু হচ্ছে স্টপ হয়ে হ্যাং হয়েছিল। এখন ঠিক আছে আপু। এখন ঠিক আছে? ওকে। জি। জি আপু। 5th যে প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে যে একটি প্রচলিত বিজনেসের তুলনায় আমাদের অনলাইন বিজনেসটা আপু কতটুকু শক্তিশালী? একটা কি বললেন আপু ফিক্সড একটি নাকি? প্রচলিত, একটি ও প্রচলিত আচ্ছা, আচ্ছা। বিজনেস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নরমালি যে বিজনেস গুলো হয় অফলাইনে, জি, ওইটার জি, জি। তুলনা আমরা যে অনলাইনে বিজনেসটা করছি কতটা স্ট্রং? সো আপু এটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আ অ্যাকচুয়ালি দেখেন, অনেকেই মনে করে যে আমাদের এটা জাস্ট অনলি অনলাইন বিজনেস। ঠিক আছে? বাট হুম, আমাদের এটা কিন্তু জাস্ট অনলি অনলাইন বিজনেস না। এটা জি, ৫০ বছর ধরে মানে ৫০ বছর বেশি হয়ে গেছে এখন। ৫০ বছরের বেশি সময় ধরে অফলাইনে বিজনেসটা কিন্তু রানিং চলতেছে। আর অনলাইনে চলছে ৮ বছরের বেশি। সো এটা আসলে অফলাইন, অনলাইন ২ টার সমন্বয়ে কাজ করতেছে। একসাথে কাজ করতেছে। তো যে কারণে আমাদের এই বিজনেসটা বেশি পোটেনশিয়াল। আর এখানে যেহেতু অফলাইনে আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে, বাট আমরা যেহেতু অনলাইনটাকে কি করতেছি তাহলে? অনলাইনে কি করছি? অনলাইনে আমরা মার্কেটিং করছি বা অ্যাডভার্টাইজিং করছি, কমিউনিকেশন করছি এবং
একজনকে বিজনেস শেখাচ্ছি। জি, সো অনলাইনে যে যদি আপনার দেখেন আমাদের এই সিস্টেমটার কারণেই এই যে অটোমেশন সিস্টেম যেটা আমরা বলি যে অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাচ্ছে। মানে মানুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা হয় সেটা অটোমেশন। সো অটোমেশনের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই সিস্টেমটা আমাদের হয়ে কাজ করতেছে। তো এই যে অফলাইনে হলে কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারতাম না। শুধু অফলাইনে হলে। জি, কারণ কি? যে দেখেন একটা অফলাইন বিজনেসের অনেক সুবিধা যেরকম আছে অসুবিধাও আছে। হ্যাঁ, এখানে ইনকাম করা সম্ভব ভালো একটা বাট এটা অনেক হ্যাসেল এবং বারবার ইনভেস্টমেন্ট। প্লাস আপনি যদি একবার কোথাও যান, সাপোজ আপনি ২ মাসের জন্য বাংলাদেশে গেলেন, আপনার দোকান বন্ধ করে দিয়ে যেতে হবে। ঠিক আছে? জি, সো আমাদের বিজনেসে দেখেন এই ধরনের টেনশন নাই। তারপরে যে এখানে ধরেন বিদেশে তো আমরা থাকি, এখানে অনেক ছোটখাটো ব্যাপার আছে। যেমন ধরেন আমরা যে গ্রোসারি গুলো বা আলিমেন্টারি গুলো বা গ্রোসারি গুলো থাকে বা রেস্টুরেন্ট এখানে ওদেরকে যতটা মানে পরিশ্রম বা ইয়ে দিতে হয় এবং এখানে একটা সমস্যা হলে কন্ট্রোল হলে দেন এক গাদা টাকা আপনার মানে জরিমানা দিতে হয়। আমাদের এসব জি, নিয়ে কোন টেনশন নাই। না আরেকটা আপু। বিষয় যে আমি বলে রাখি যে আমাদের বিজনেসটা কিন্তু লিগাল। শুধু অনলাইন বিজনেস যেহেতু না, এটা যেহেতু অফলাইনে হচ্ছে, অনলাইনে ২ টা একসাথে কাজ করছে। আমাদের বিজনেসটা লিগাল। আমরা অফলাইনে বিজনেসে যেমন একটা সিস্টেম আছে যে আপনার এই যে নিজের একটা লাইসেন্স থাকতে হবে। বছর শেষে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন। আমাদের এই বিজনেসেও কিন্তু সেম। কিন্তু আমরা আমাদের কমফোর্ট জোন থেকে আমাদের বাসায় থেকে আমাদের নিজের সুবিধা মতো সময় বা প্ল্যান বি হিসেবে আমরা করতে পারছি। জি, আজকে অনলাইন বিজনেস হয়েছে বিধায় মানে অনলাইনটাকে আমরা ইউজ করে বিজনেসটা রান করছি বলে আমাদের আরো কি সুবিধা দেখেন আমি এক জায়গায় বসে সারা ওয়ার্ল্ড এর সাথে বিজনেস করতে পারছি। আজকে জি যদি আপু। আমার অফলাইন বিজনেস হতো আমি হয়তোবা আমার এই নির্দিষ্ট জায়গার মধ্যে কাজ করতে পারতাম। আমি যে জি, এলাকায় আছি বা তার আশেপাশে এবং ইনভেন্টরি এটা সেটা সবকিছু নিয়ে আমাকে চিন্তা করতে হতো। অথচ এটা অনলাইনে হওয়ার কারণে দেখেন আমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমাদের বিজনেসটা কিন্তু কয়েকটা জিনিসের সমন্বয়। যেমন ধরেন আ অ ইমেইল মার্কেটিং, ড্রপ শিপিং, ই-কমার্স, ই-কমার্স, তারপর অ্যাফিলিয়েট হচ্ছে যে মার্কেটিং, আপনার মেন্টরিং, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং। অ্যাফিলিয়েট তো মার্কেটিং, এতগুলা জিনিস আছে বাট আমাদের এত কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না। না, একটা নরমাল বিজনেসে যা আছে আমাদের বিজনেসেও সবকিছু আছে। সব আছে। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ হয়ে যাচ্ছে। আমরা শুধু চিন্তা করছি যে অ্যাডভার্টাইজিং নিয়ে আর মেন্টরিং নিয়ে। এই ২ টা আমাদের কাজ। বাকি সবকিছু আমাদের ব্যাকগ্রাউন্ডে হয়ে যাচ্ছে। সো এটা কেন হইছে? এই যে আমাদের অনলাইনের অটোমেশন সিস্টেমের কারণে। যে আমরা অনেক হিউজ পরিমাণ অডিয়েন্স পাচ্ছি, অনেক বেশি নিজেদেরকে খুব দ্রুত গ্রো করতে পারছি। ঠিক না আপু? সো রাইট আসলে আপু। এটা বলতে গেলে অনেক কিছু বলা যায়। কারণ অনেক বেশি ইনফরমেশন এগুলাতে আছে। রাইট আপু। সো যারা এ আসলে জানতে চান, বুঝতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আরো ইন ডিটেইলস এ বুঝাইতে পারবো। আসলে লাইভ তো খুব অল্প সময়ের জন্য আমরা করি। সো জি আপু। সবকিছু আসলে লাইভে বলাটাও সম্ভব হয় না। অনেকে আবার এটাও কোয়েশ্চেন করে যে, "লাইভে সবকিছু বলেন না কেন?" তো লাইভে আসলে বলা যাইত না। কারণ একটা সিস্টেম আছে। আমাদের একটা টাইমের ভেতরে বলতে হয়, তাই না? জি আপু। লাইভে তো সবকিছু আসলে এক্সপ্লেইন করা সম্ভব হয় না। আর আরেকটা ব্যাপার যে ওই যে বললাম যে চোখে দেখা, নিজে রিসার্চ করা শুধু আমাদের মুখের কথাই কেন? আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে নিজেদেরকেও রিসার্চ করতে হবে যে আমার জি আপু। বিজনেসটা নিজের কিভাবে জায়গা করতে থেকে অবশ্যই ওইটা ওই অবশ্যই। অপশনও কিন্তু আমাদের বিজনেসে দেয়া আছে আপু। এজন্য এই হুম, স্টেপ গুলা করা যে আপনারা রাইট? স্টেপ বাই স্টেপ আসেন, দেন জানেন আপনাদের নিজেদের মতো করে সবকিছু জেনে শুনে বুঝে দেন আসেন। দেন এটাই। আসেন। রাইট। এটা আমাদের অলরেডি দেওয়া আছে। আর আপু জি আপু। প্রযুক্তির এ যুগে যদি আমরা এখন এসে যদি বলি যে এটা কেন ইমেল কেন দিব, হ্যাঁ, এটা কিন্তু খুবই হাস্যকর। যেটা যে এক্সাম্পলটা আপনি দিলে এটা খুবই মজা লাগছে আমার কাছে যে আসলে প্রযুক্তি সবকিছু আমাদেরকে গ্রহণ করতে হবে। না হয় যে আমরা এই যে ২০ বছর আগে এসে কবুতরের ঠোঁটে করে যে চিঠি বিলি তো আমরা কি ওইটা করলে তো আমাদের লাইফ হচ্ছে যে আপডেট হবে না। হ্যাঁ, আপু এই যে ১০-১৫ বছর আগে আমরা Nokia 3300 ইউজ করছি। ইউজ হ্যাঁ, করতাম এখন এখন আমরা ইউজ স্মার্টফোন ইউজ করতেছি। করি, iPhone ইউজ করতেছি। তো জি আপু। আমরা টেকনোলজি কেন ইউজ করব না? যেখানে আমরা হ্যাঁ, ইজিলি টেকনোলজির এই অনেক যুগে ভালো কিছু করছি। হ্যাঁ, এখন আর সবকিছু আমাদের এই সম্ভব আপু। বিজনেসটা ধরেন এখানে প্যাসিভ ইনকাম আছে, তাই না? আমি জি, আ হচ্ছে যে ২৪ ঘন্টা 24 আওয়ার্স বিজনেসটা রান হচ্ছে। সো আমরা ধরেন আরেকটা খুবই ইম্পোর্টেন্ট বিষয় কি আপু দেখেন, যে আমি কেন এই বিজনেসটাতে এত বেশি স্যাটিসফাইড এবং এত বেশি আমি বিজনেসটাতে কনফিডেন্ট। কারণ হচ্ছে যে এই বিজনেসটা আমার লেগেসি সিস্টেম আছে। আমি পরবর্তীতে আমার
জেনারেশনকে দিয়ে যেতে পারবো, তাই না? আর জি আরেকটা আপু। বিষয় যে আপনি অফলাইন বিজনেস করেন বা জব করেন, যেটাই করেন না কেন, আমি এটা বলি সবসময় এখন যে যেটাই করেন না কেন, যখন আপনি ওটা ছেড়ে দিচ্ছেন, ওটা থেকে আপনি কোনো ফিডব্যাক, বেশ কোনো বেনিফিট আর পাচ্ছেন উম না। ওখানে শেষ। আপনি ৫ বছর জি, ওখানেই শেষ। আপনি ৫ বছর ১০ বছর একটা বিজনেস চালাইলেন অফলাইনে, একটা গ্রোসারি, একটা হচ্ছে রেস্টুরেন্ট চালাইলেন। আ তারপরে ছেড়ে দিলেন। দেন ওখান থেকে আপনি কোনো ফিডব্যাক পাচ্ছেন না। অথচ আমাদের এই বিজনেসে আপনি কয়েকটা বছর যদি রান করেন, দেন আপনি একটা ভালো পজিশনে যেতে পারছেন এবং একটা লেভেলে গেলে আপনি মান্থলি ফিক্সড ইনকাম পাচ্ছেন। তার সাথে আপনার ফুল বোনাস, সেল, টিমের সবকিছু আপনি পাচ্ছেন। মানে ফিক্সড একদম। আপনি যদি তখন বসেও থাকছেন, আপনি একটা আ মান্থলি ইনকাম করতে পারছেন। সো এই যে একটা ফিডব্যাক, এটা আসলে অন্য বিজনেসে নাই। আমি পাই নাই এখনো পর্যন্ত। আর আরেকটা ব্যাপার যে আমরা যে লেগেসি সিস্টেম আছে তার সাথে কি আছে? এই যে আমি যে ট্যাক্স পে করতেছি সরকারকে, এখানে কিন্তু আমি আবার এর সাথে কন্ট্রিবিউটরি পে করছি। মানে হচ্ছে পেনশনের জন্য পে করতেছি। তাই না? জি, ২ টা জি জিনিস আপু। পে করতেছি। একটা ২ টা ট্যাক্স, জিনিস। একটা পেনশন। তো আমার পেনশন। যখন হ্যাঁ, বয়স হয়ে যাবে তখন যদি আমি চাই আমার বাচ্চাদেরকে আমার বিজনেসটা দিয়ে দিতে, তখন তারা ঠিক আমার তৈরি জায়গা থেকে তারা বেনিফিট পাচ্ছে। তাদের নতুন করে শুরু করা লাগছে না। যেমন একটা সাধারণত যে পৈতৃক সম্পত্তি যেভাবে মানুষ পেয়ে যায়, তাই না? পেয়ে আর যায়। জি আপু। তারপরে হচ্ছে জি। যে আমি ওই বয়সে যেয়ে চাইলে আমি আমি এখান থেকে পেনশন পাচ্ছি। আমি রিটায়ার্ড করলে আমি এখান থেকে পেনশন পাচ্ছি। তাহলে বোঝেন একটা অলরাউন্ডার ওভারঅল একটা অলরাউন্ডার বিজনেস আমাদের। অনার বিজনেস। যেখানে সবকিছু হ্যাঁ আছে। আপু। অনেক জি ধন্যবাদ আপু। আপু। সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই বিজনেসে করে আপনি নিজেকে কতটুকু সফল মনে করছেন? সাথে আপনার অভিজ্ঞতা যদি আমাদের উদ্দেশ্যে শেয়ার করেন যে নেক্সট যাতে আমরা কিছু শিখতে পারি আপনার আপু কাছ থেকে আপু। অ্যাকচুয়ালি সাকসেস বলতে তো অনেক বিশাল। একেকজনের কাছে সাকসেস একেক রকম। ঠিক আছে? রাইট। আমার সাকসেস এই যে আমি আপনার সাথে এখন গল্প করতে পারছি। এটাও একটা মজার বিষয়। এটা আমার সাকসেস। কারণ কি আপনি ফ্রান্সে আছেন, আমি ইটালিতে আছি। আমি আপনাকে চিনতামও না, জানতামও না। ঠিক আছে? বাট আমরা এখন একটা ফ্যামিলি। এই যে জি। আমার টিমে এত আপু ভাইয়ারা আছে, প্রায় ৩০০ র বেশি হবে এখন। সো এত আপু ভাইয়ারা আছে, এদেরকে আমি কারোকেই চিনতাম না। কানাডা, ইউএসএ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত। হ্যাঁ, সো এই যে একটা বিগ কমিউনিটি পাইছি, ঠিক আছে? হ্যাঁ, একটা বিজনেস করছি, ইনকাম করছি, নিজের আইডেন্টিটি তৈরি করতে পেরেছি, বাচ্চাদের সময় দিতে পারছি। সবকিছু তো আমার সাকসেস। অবশ্যই। এগুলাই আমার সাকসেস, তাই না? তার সাথে জি আরো আপু। অনেক কিছু। আমার বললাম না ওই যে একটু আগে যে আমার নিজেকে চেঞ্জ করতে পারছি। আমার আম অনেক স্কিল ডেভেলপ হইছে। অনেক কিছু শিখতে পারছি এই বিজনেস থেকে, তাই না? ধরেন এই যে জি। আমরা যে ডিজাইন করি, এই যে আমরা যে ভিডিও এডিটিং থেকে শুরু করে আমাদের মার্কেটিং করতে যা লাগে সবকিছু তো জি আমরা আপু। এখানে আগে আমি পাচ্ছি, তাই না? জানতামই না, এখন শিখছি। সো আপু এটাই আমার সাকসেস। এই যে আমি ঘরে বসে আছি, আমার বাইরে যাওয়া লাগছে না। আমার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হচ্ছে না আর। আমি এখন একদম ফ্রি একটা মানুষ। হ্যাঁ? যে আমার আগে একটা টেনশন ছিল যে আমার বাচ্চাদেরকে ওরা যখন বড় হচ্ছে তো ওদের ভার্সিটিতে আমাকে পড়াইতে হবে। এখানে তো অনেক খরচ। সো এটা আমি কিভাবে একজনের ইনকাম থেকে তখন আমি চিন্তা করতাম যে কিভাবে পারবো। এই যে দেখেন আমি বাংলাদেশে আমরা যখন যাই একবার, হ্যাঁ? যেহেতু আমাদের ২ টা ফ্যামিলি চালাইতে হয়। এখানে একটা বাংলাদেশে একটা মেক্সিমাম পারসন এর। তো এটা নিয়ে আমার এখন আর কোন টেনশন আমি চাইলেই হেল্প করতে পারছি। তাই না? জি আপু। তারপর হচ্ছে যে আগে কিন্তু আমাকে অনেক চিন্তা করতে হচ্ছিল। বাট এখন সেটা আমার নাই। তারপরে যে একবার বাংলাদেশে গেলে আমাদের অনেকগুলা টাকা খরচ হয়ে যায়। আবার জি। এসে জিরো থেকে শুরু করতে হয়। যে ২ বছর ধরে আমি ২-৩ বছর ৫ বছর ধরে যে সেভিংস টা করলাম, সেখানে একবার বাংলাদেশে গেলে সব শেষ হয়ে যায়। আর বাংলাদেশে যাবো, এতগুলা মানুষ আছে, তাদের জন্য কিছু নিতে হবে, গিফট কিনতে হবে। এই যে একটা হ্যাসেল, টেনশন যেটা আমরা করতে সাহস পেতাম না বা চিন্তা করতাম, হ্যাঁ? সো এখন আমার সেসব নিয়ে কোন টেনশন নাই। আমি এখন ১০ বারও বাংলাদেশে যাইতে পারি। সো এই যে আমার একটা যে মানে মাথার উপর থেকে যে আল্লাহর রহমতে একটা টেনশন চলে গেছে। আল্লাহ তো বলছে যে হ্যাঁ, আমরা আল্লাহকে বিলিভ করলে, আল্লাহর ধৈর্য ধরলে দেন আল্লাহ সবকিছু সহজ করে দিবেন। এজন্য হয়তো আল্লাহ সহজ করে দিছেন। যে আমার দুনিয়া নিয়ে আমার আর কোন টেনশন নাই। আমার এখন যতটুকু করতে হবে ওই দুনিয়া নিয়ে টেনশন। সো এইটা আরকি বিষয় যে এই যে একটা ফিল থ্যাংক ইউ ফ্রি আপু। হয়ে এই যে একটা মানে এটাই আমার সাকসেস আপু। এই যে সময় মতো নামাজ পড়তে পারতেছি এটা আমার সাকসেস। কারণ আমি আগে যখন বাইরে জব করছি আপু একবারে সব রকম নামাজ এসে একবারে পড়া লাগতো। ঠিক আছে? সো এটা আমার কাছে জি। খুবই প্যারা ছিল।
সো আমি এখন সেটা চাইলেই ঘরে বসে যখন টাইম মতো নামাজ আদায় করতে পারছি। সো এজ এ মুসলিম এটাই আমার অ্যাচিভমেন্ট আপু, এটাই আমার সাকসেস। তো আমি থ্যাংক অবশ্যই ইউ। মনে করি আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক, অনেক সাকসেস সব দিক থেকে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মধ্যে থেকেও আপনি আমাকে একটু টাইম দিয়েছেন। আমি অনেক, অনেক অনার্ড আপনার প্রতি যে আপনি এসেছেন আমার লাইভ সেশনে। তো আর আমরা লাইভটা বড় করব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরও সাথে যে আমাদের সাথে প্রায় অনেকে যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা, যারা আমাদের লাইভটা এখন দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনাকে আমাদের অনেক সাথে থ্যাংক ইউ আপু আপনার পেজে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ আপু। এই তো আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।